মাছ ভাজার ঝঞ্ঝাট ছাড়াই আপনারা একটা সুন্দর পদের রান্না করতে পারেন, সেটা হলো মাছের ভাপা। আর এই পদটা খেতেও হয় খুবই দুর্দান্ত। আর আজকে আমার মামা বাড়িতে হয়েছিল কাতলা মাছের ভাপা। আর এই মাছ ভাপা রেসিপিটা খুবই সহজ। প্রথমেই যে উপকরণ লাগবে তার মধ্যে পোস্ত, জিরে, পেঁয়াজ, আদা, পানমৌরি, টমেটো, ধনেপাতা, লঙ্কা, দই আর কাতলা মাছ। যেহেতু 5-6 জনের রান্না হচ্ছে তাই 5-6টা কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর ওই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়ে সেগুলো কাতলা মাছের ওপরে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার উপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তারপর একে একে টুকরো করে রাখা টমেটো দিয়ে ওপর থেকে হালকাভাবে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। তারপরে ওপর থেকে টক দই দেওয়া হচ্ছে। টক দইটা কিন্তু ভাপার ক্ষেত্রে মাস্ট, একদম দিতেই হবে। তারপর ধনেপাতা, ওপর থেকে পরিমাণ মতন হলুদ আর নুন আপনারা দিয়ে দেবেন। আর লঙ্কাটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কেউ যদি ঝাল বেশি পছন্দ না করে তাহলে লঙ্কা দেওয়ার দরকার নেই। তারপরে সবকিছু ভালো করে মিক্সড করে 5 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওই মাছগুলো তুলে দিতে হবে। আর তারপরে প্রেসার কুকারে 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টে সিটি দেওয়ার পরে দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা আপনারা কড়াইতেও করতে পারেন, ভাপিয়ে নিতে পারেন। তো তারপরে এই যে আমাদের মাছ ভাপা কমপ্লিট। খুব সহজ একটা ঘরোয়া মাছের ভাপার পদ্ধতি আপনারা চাইলে বাড়িতে অনায়াসেই বানাতে পারেন।